70 বছরের বুড়ো বেন এমন একটা কোম্পানিতে চাকরি করতে চায় যেখানে বাকি সবাই তার নিজের বয়সের কয়েক গুণ ছোট। এমনকি অফিসের সিইও চায় না বেন এই অফিসে থাকুক। এখন অভিজ্ঞ বেন কি পারবে এত সব ঝামেলা মোকাবেলা করে নিজেকে এই কোম্পানিতে টিকিয়ে রাখতে? আসলে কিছুদিন আগেই বেনের স্ত্রী মারা গিয়েছে, আর চাকরি থেকে অবসর নেওয়ার পর থেকে সে ঘরেই থাকে। বেনের অবশ্য কোনো টাকার অভাব ছিল না, কিন্তু অলস বসে থাকা সে একেবারেই পছন্দ করে না। তাই এই বয়সে সে কোথাও চাকরির কথা ভাবছে। তো একদিন বেন রাস্তায় একটা সিনিয়র ইন্টার্নশিপের বিজ্ঞাপন দেখতে পায়। সেখানে প্যাটি নামের এক মহিলাকে দেখানো হয়, যে বেনের প্রতিবেশী এবং তাকে বেশ পছন্দও করে। কিন্তু বেন তাকে খুব একটা পাত্তা দেয় না। তো যাই হোক, তারা দুইজন ওই চাকরির বিজ্ঞাপন দেখে জানতে পারে একটা কমার্স কাপড়ের কোম্পানির জন্য 65 বছরের বেশি বয়সের মানুষের প্রয়োজন। আর যারা এই কাজের জন্য আবেদন করবে তাদের নিজেদের একটা ভিডিও বানিয়ে পাঠাতে হবে এবং সেই ভিডিওতে নিজের ব্যাপারে সব কিছু বলতে হবে। তো বেন তো সুন্দর করে রেডি হয়ে ক্যামেরার সামনে বসে নিজের ব্যাপারে সব বলে। সে বলে যে সে মানুষের সঙ্গে মিশতে চায় এবং এই কোম্পানির জন্য একজন ভালো কর্মচারী হয়ে উঠবে। অন্যদিকে আমরা এই কোম্পানির অফিসটা দেখতে পাই যেখানে বেন আবেদন করেছে। সেখানে অনেক ইয়াং ছেলেমেয়েরা কাজ করছে। কেউ কাপড়ের ডিজাইন করছে, কেউ কোডিং করছে, আবার কেউ কাস্টমারের সঙ্গে ফোনে কথা বলছে। তো সেখানে এই কোম্পানির সিইও জুলসকেও দেখানো হয়। সে এক কাস্টমারের সঙ্গে কোনো কথা বলছিল, কারণ এই কাস্টমারের বিয়ের ড্রেসের কালার ভুল ডেলিভারি হয়েছিল। কল শেষ হতেই তো জুলসের সেক্রেটারি বেকি এসে বলে যে সে মিটিংয়ের জন্য লেট হয়ে যাচ্ছে। তো জুলস সময় বাঁচানোর জন্য একটা সাইকেলে চড়েই মিটিংয়ের উদ্দেশ্যে রওনা হয়। আসলে জুলস মনে করে যে এতে তার ব্যায়ামও হবে, আবার সময়ও বাঁচবে। তাই সে সাইকেল নিয়ে অফিসের ভেতরে এখানে ওখানে ঘোরে। তো যাওয়ার পথে সে একটা টেবিল দেখতে পায় যেখানে সবাই নিজেদের অতিরিক্ত ফাইল আর দরকারি জিনিসপত্র অগোছালোভাবেই রেখে দেয়। এই নোংরা টেবিলটা জুলসের একদম পছন্দ ছিল না, কিন্তু সেই ছোটখাটো বিষয় নিয়ে কর্মচারীদের কিছু বলতেও পারে না, কারণ তারারও অনেক বড় বড় কাজ সামলাতে হয়। তো যাই হোক, এরপর বেন অফিসে গিয়ে পৌঁছায় যেখানে অনেক মানুষ সিনিয়র ইন্টার্ন পদের জন্য ইন্টারভিউ দিতে এসেছে। বেনের সেখানে কয়েকটা ইন্টারভিউ রাউন্ড হয়। বেন জানায় যে অবসর নেওয়ার আগে সে 40 বছর একটা ফোন ডিরেক্টরি কোম্পানিতে কাজ করেছে এবং ওখানকার মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে শুরু করে কোম্পানির ভিপি পর্যন্ত হয়েছে। বেনের যোগ্যতা দেখে শেষ ইন্টারভিউয়ার তাকে অভিনন্দন জানিয়ে বলে যে সে ইন্টার্নশিপের জন্য সিলেক্ট হয়ে গিয়েছে। তো এরপর ক্যামেরন নামের এক কর্মচারী জুলসের কাছে এসে বলে যে তারা সিনিয়র ইন্টার্নদেরকে হায়ার করে ফেলেছে। কিন্তু জুলসের তো মনেই ছিল না সে কখন এটার পারমিশন দিয়েছে। ক্যামেরন তখন জুলসকে বোঝায় যে এই ইন্টার্নরা সবাই রিটায়ার্ড মানুষ এবং তারা শুধু আমাদের সাথেই কাজ করে একটু এক্সপিরিয়েন্স চায়। এই প্রোগ্রামটা শুরু করা হয়েছে যাতে কোম্পানির একটা পজিটিভ ইমেজ তৈরি হয় আর সরকারের কাছেও ভালো মেসেজ যায়। আর যেহেতু জুলস এই কোম্পানির সিইও, ক্যামেরন চায় একজন ইন্টার্ন যেন সরাসরি জুলসের সাথে কাজ করে, যাতে বাকিদের জন্য একটা উদাহরণ তৈরি হয়। আর এই জন্যই বেনকে সিলেক্ট করা হয় যে সবসময় জুলসের সাথেই কাজ করবে। কিন্তু জুলস বলে যে তার নিজের জন্য কোনো ইন্টার্ন লাগবে না। ক্যামেরন তাকে বোঝায় যে চুক্তি অনুযায়ী অন্তত 6 সপ্তাহ তাকে ইন্টার্নকে নিজের সঙ্গেই রাখতে হবে, তার আগে আর কাউকেই তো ফায়ার করা যাবে না। এটা শুনে জুলসও ভাবে যে কোনো মতে তো এই 6 সপ্তাহ কেটে যাবে। তো পরের দিন বেনের সাথে আরও 3 জন তরুণ ইন্টার্ন কোম্পানিতে জয়েন করে। জেসন নামের এক কর্মচারী সবাইকে স্বাগত জানায়। সেখানে বেনের সাথে ডেভিস নামের এক নর্মাল ইন্টার্নের পরিচয় হয়। তারা সবাই একটা ডেস্কে গিয়ে বসে, আর লুইস নামের এক ছেলে বেনকে ল্যাপটপ চালানো শিখতে সাহায্য করে। বেন ইমেল চেক করতে জানতে পারে বলে সে জুলসের পার্সোনাল ইন্টার্ন হিসেবে সিলেক্ট হয়েছে, আর বাকিরা আলাদা আলাদা ডিপার্টমেন্ট পেয়েছে। তবে ডেভিস কোনো নির্দিষ্ট ডিপার্টমেন্ট পায়নি, যার মানে সে যে কোনো ডিপার্টমেন্টে গিয়ে কাজ শিখতে পারবে। তো বেনের কাছে সেক্রেটারি বেকের একটা ইমেল আসে যেখানে লেখা ছিল তাকে বিকেল 3:55 জুলসের সঙ্গে দেখা করতে হবে। জুলস ছিল খুবই বিচক্ষণ এবং তার কাছে প্রতিটা মিনিট খুবই দামি ছিল। তো সময় হলে বেন জুলসের কেবিনে গিয়ে দেখা করে। জুলস তাকে শুরুতেই বলে দেয় যে তার সাথে কাজ করা সহজ নয়, তাই বেন চাইলে অন্য কোনো ডিপার্টমেন্টে চলে যেতে পারে। কিন্তু বেন বলে সে যে কোনো মানুষের সঙ্গে কমফোর্টেবলি কাজ করতে পারে, আর যেহেতু সে জুলসের সাথে সিলেক্ট হয়েছে তাই সে এখানেই কাজ করবে। জুলস বলে তার কাছে কোনো কাজ থাকলে সে বেনকে ইমেল করে দেবে, আপাতত এখানে কোনো কাজ নেই। এটা শুনে বেন তখন ওখান থেকে চলে আসে। তো এরপর যখন সন্ধ্যা হয় এবং অফিসে সবাই বাড়ি চলে যেতে শুরু করে, বেন তখন নিজের সিটেই বসে থাকে। ডেভিস তাকে বাড়ি যাওয়ার কথা বললে বেন বলে, বস অফিস থেকে যাওয়ার আগে আমি কিভাবে বাড়ি যাব? আসলে জুলস তখনও নিজের কেবিনে কাজ করছিল।
বেনের ধারণা একজন ভালো কর্মচারী সবসময় বসের অফিস ছাড়ার পরেই নিজে অফিস থেকে বের হয়, তাই তো জুলস না যাওয়া পর্যন্ত বেন ওখানে বসে থাকারই সিদ্ধান্ত নেয়। এরপরে তিনি সবাই নিজের কাজ করছিল, কিন্তু বেনের কাছে কোনো কাজ না থাকায় সে নিউজ পেপার পড়ে আর জুলসের ইমেলের অপেক্ষা করে। আর এইভাবে এই দিনটাও কেটে যায়। তো এর পরের দিন বেন অফিসে গিয়ে বাকি কর্মচারীদের নানা কাজে সাহায্য করতে শুরু করে। জুলস আর ক্যামেরন দূর থেকে নোটিস করে যে বেন খুব মন দিয়ে সবার কাজ শিখছে এবং সবাইকে হেল্প করছে। এরই মাঝে বেন দেখে যে জেসন বেকিকে ডাকার চেষ্টা করছে, কিন্তু বেকি তার কথা শুনছে না। জেসন বেনকে বলে যে সে বেকিকে পছন্দ করে, কিন্তু বেকি তাকে অন্য একটা মেয়ের সঙ্গে দেখে ফেলে সে রেগে আছে। সে বেকিকে অনেক মেসেজ করে সরি বলেছে, কিন্তু কোনো লাভ হয়নি। বেন তাকে বুদ্ধি দিয়ে বলে, মেসেজে কেউ ছড়ে বলে নাকি, সরাসরি সামনে গিয়ে কথা বলো আর সরি বলো, তাহলেই দেখবে কাজ হবে। ঠিক তখনই বেনের কাছে বেকির একটা ইমেল আসে। বেন বেকির সঙ্গে দেখা করলে বেকি তাকে জুলসের একটা জ্যাকেট ড্রাই ক্লিনের জন্য দিয়ে দেয়, কারণ ওটার উপর কফি পড়ে গিয়েছিল আর জুলসকে একটু পরে একটা ফটোশুটে যেতে হবে। এরপর বেন যখন জ্যাকেট নিয়ে জুলসের কেবিনের দিকে যাচ্ছিল, সে দেখে ক্যামেরন জুলসকে একটা নতুন সিইও রাখার ব্যাপারে বোঝাচ্ছে। আসলে তাদের কোম্পানি খুব দ্রুত বড় হচ্ছিল আর জুলস একাকী সবকিছু ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারছিল না, তাই ইনভেস্টররা চায় একজন ভালো এক্সপেরিয়েন্স সিইও হায়ার করতে, যে এক প্রকার জুলসেরও বস হবে। তবে তাকে সিলেক্ট করবে জুলস নিজেই। এই কোম্পানিটা জুলস নিজে অনেক কষ্ট করে স্টার্ট করেছিল, তাই সে কেঁদে ফেলে বলে যে 5 বছরের পথ আমরা মাত্র 9 মাসে পার করেছি, আমি একাই সবকিছু ম্যানেজ করতে পারবো। ঠিক তখনই বেন জ্যাকেট নিয়ে ভেতরে ঢুকলে তারা চুপ হয়ে যায় আর বেন জ্যাকেট রেখে ওখান থেকে চলে আসে। পরের দিন সকালে জুলস অফিসে এসে দেখে সেই নোংরা আর ফাইলে ভরা টেবিলটা একদম পরিষ্কার চকচক করছে। এটা দেখে তো সে খুবই খুশি হয়ে যায় এবং কর্মচারীদের জিজ্ঞাসা করে জানতে পারে যে এই কাজটা বেন একাই করেছে। অফিসের সবাই বেনের জন্য জোরে তালি বাজায়। তো অফিসে ফিওনা নামের এক ফিজিওথেরাপিস্ট মহিলা ছিল। সে বেনের এই কাজের জন্য খুশি হয়ে তাকে একটা ভালো ম্যাসাজ দেয়। ফিওনার কাছে বেনকে খুব ভালো লাগে, তাই সে যাওয়ার সময় বেনের হাতে নিজের ফোন নম্বর দিয়ে যায়। বেন আর আশেপাশের বাকি কর্মচারীরা তখন বুঝতে চায় যে ফিওনা বেনকে পছন্দ করতে শুরু করেছে। এরপর বেন যখন জানালার পাশে বসেছিল, সে দেখে বাইরে জুলসের পার্সোনাল ড্রাইভার লুকিয়ে মদ খাচ্ছে। বেন সরাসরি ওই ড্রাইভারের কাছে গিয়ে বলে, তুমি ডিউটিতে আছো আর একটা মানুষের জীবন তোমার হাতে, মদ খেয়ে কেউ গাড়ি চালায় নাকি? ড্রাইভার তখন বেনকে কিছু না বললেও জুলস যখন গাড়ির কাছে আসে, তখন ড্রাইভার তাকে মিথ্যা বলে যে তার শরীর ভালো লাগছে না, তাই সে আজকে ড্রাইভ করতে পারবে না। আসলে বেন যদি জুলসকে সত্যিটা বলে দিত, তবে ড্রাইভারের চাকরিটাই চলে যেত আর সে আর কোথাও কাজও পেত না, তাই ড্রাইভার নিজেই কাজটা ছেড়ে দেয়। তো এখন জুলসের কাছে আর কোনো অপশন না থাকায় বেন নিজেই জুলসের গাড়ি ড্রাইভ করার দায়িত্ব নেয়। আসলে বেন খুব ভালো ড্রাইভার ছিল আর শহরের সব রাস্তায় তার চেনা ছিল। গাড়িতে যাওয়ার সময় জুলস আর ক্যামেরনের ভিডিও কল হয় এবং জানা যায় যে জুলস এক নতুন সিইও ক্যান্ডিডেটের সঙ্গে দেখা করতে যাচ্ছে। বেন জুলসকে এই বিল্ডিংয়ের সামনে ড্রপ করে দেয়। পরে সে যখন জুলসকে পিক আপ করতে যায়, সে জুলসের জন্য কিছু খাবার কিনে নিয়ে আসে, কারণ সে নোটিস করেছিল জুলস কাজের চক্করে নিজের খাওয়া দাওয়া একদম খেয়াল রাখে না। গাড়ি চলতেই জুলস ক্যামেরনকে ফোন করে বলে যে ওই লোকটাকে তার একদম পছন্দ হয়নি আর সে সিইও হলে সব কাস্টমাররাই চলে যাবে। এরপর বেন জুলসকে তার বাড়ি পৌঁছে দিলে জুলস তাকে ধন্যবাদ জানায়। সেখানে বেনের সাথে জুলসের মেয়ে পেজ আর স্বামী ম্যাটের দেখা হয়। ম্যাট আসলে চাকরি ছেড়ে দিয়ে ঘর সংসার আর মেয়েকে সামলায়। রাতে জুলস যখন একা একা কাজ করছিল আর তার স্বামী ঘুমাচ্ছিল, বেন তখন বুঝতে পারে যে জুলস কাজের জন্য নিজের ফ্যামিলিকে একদম সময় দিতে পারছে না। ওদিকে বেন নিজের ঘরে ফিরে তো খুব খুশি মনেই ফিওনাকে ফোন করে নিজের ভালো লাগার কথা শেয়ার করে। তো পরের দিন সকালবেলায় বেনের কাছে বেকির ফোন আসে। বেকি বলে জুলসের ড্রাইভার ফোন ধরছে না, তাই বেনকে ঠিক 8:15 জুলসকে পিক আপ করতে যেতে হবে। বেন জুলসের বাড়ি পৌঁছালেই তো ম্যাট তাকে কফি খাওয়ার জন্য ভেতরে ডাকে। বেন কফি খেতে খেতে তো জুলসের মেয়ের সঙ্গে একটু খেলা করে। ঠিক তখনই জুলস নিজের কোম্পানির একটা পার্সেল চেক করতে গিয়ে দেখে ওটার প্যাকিং একদম ভালো হয়নি। সে রেগে গিয়ে সরাসরি নিজের ওয়্যার হাউসে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে করে সে নিজে দেখতে পারে যে কর্মচারীরা কেমন প্যাকিং করছে। তো গাড়িতে যাওয়ার সময় বেন জুলসের মেয়েকে স্কুলে ড্রপ করার পথে ম্যাটের খুব প্রশংসা করে যে সে ঘর খুব ভালো সামলাচ্ছে। জুলস জানায় ম্যাট আগে একটা বড় মার্কেটিং কোম্পানিতে কাজ করত, কিন্তু 18 মাস আগে যখন জুলস এই কোম্পানি শুরু করে, তখন ম্যাট নিজেই চাকরি ছেড়ে দিয়ে ঘর আর মেয়ে সামলানোর দায়িত্ব নেয়। কিন্তু কথা বলতে বলতে জুলসের হঠাৎ মনে হয় যে বেন তার পার্সোনাল লাইফ নিয়ে কিছু বেশিই প্রশ্ন করছে, তাই সে ক্যামেরনকে একটা ইমেল পাঠিয়ে বলে বেনকে যেন অন্য কোনো ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দেওয়া হয়, কারণ সে বেনের এই কেয়ার করাটাকে একটু অতিরিক্ত বলেই মনে করছিল।
তো মেয়েকে স্কুলে ড্রপ করার সময় জুলস দেখতে পায় যে বাকি মেয়েরা তাকে খুব একটা পছন্দ করছে না, কারণ জুলস এত বড় কোম্পানির সিইও। এরপর বেন জুলসকে নিয়ে ওয়্যার হাউসে যায়। সেখানে জুলস কর্মচারীদের সুন্দর করে বুঝিয়ে দেয় যে প্যাকিং কিভাবে করা উচিত, যাতে করে কাস্টমার পার্সেল খোলার সময় খুশি হয়ে যায়। অফিসে ফিরে বেন যখন মাসাজ রুমে ফিওনার কাছে যায়, ফিওনা তাকে আগামী শনিবারে অফিসের বাইরে লাঞ্চ করার অফার দেয়, আর বেন ওইতে রাজি হয়ে যায়। এদিকে অফিসে বেন, জেসন, ডেভিস আর লুইসের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো এক রাতে জুলস যখন কেবিনে বসে কাজ করছিল আর বেন বাইরে অপেক্ষা করছিল, জুলস নিজের কেবিন থেকে বের হয়ে বেনের জন্য পিৎজা আর বিয়ার নিয়ে আসে। তারা দুইজনে পিৎজা খেতে খেতে গল্প করার সময় জানা যায় যে বেন অবসর নেওয়ার আগে 40 বছর ধরে যে কোম্পানিতে কাজ করেছিল সেটার অফিস ঠিক এই বিল্ডিংয়েই ছিল, অর্থাৎ আজ সে যে জায়গায় ইন্টার্ন হিসেবে কাজ করছে একসময় সে এই জায়গার ভিপি ছিল। জুলস জিজ্ঞাসা করে যে তার এখানে আসতে অদ্ভুত লাগে কিনা। বেন বলে তার মনে হয় সে নিজের ঘরেই ফিরে এসেছে। এরপর জুলস বেনকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে সাহায্য করে এবং বেনের প্রথম ফেসবুক ফ্রেন্ড হয় জুলস নিজেই। বেনের সঙ্গে কথা বলে জুলসের ভুল ভেঙে যায় এবং সে বুঝতে পারে যে বেনের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, সে জাস্ট বড়দের মতো কেয়ার করছিল। এরপর বেন জুলসকে বাড়ি ড্রপ করে দেয়। পরের দিন সকালে জুলস খুব ভালো মুডে অফিসে আসার সময় দেখে যে গাড়ির ভেতরে বেনের জায়গায় ডোরিস নামের একটা মহিলা ড্রাইভার বসে আছে। আসলে জুলসের আগের ইমেলের কারণে ক্যামেরন বেনকে অন্য ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছে, কিন্তু ডোরিস একদমই ভালো ড্রাইভ করতে পারছিল না, তাই জুলস নিজে গাড়ি ড্রাইভ করে অফিসে যায়। সে বেনের কাছে গিয়ে নিজের ভুলের জন্য ক্ষমা চায় এবং তাকে আবারও নিজের সঙ্গে কাজ করার কথা বলে। বেনও খুশি হয়ে আবার নিজের পুরনো ডেস্কে ফিরে আসে। জুলস বেকিকে ডেকে বলে যে এখন থেকে বেনের পারমিশন ছাড়া কোনো ইমেল বা সেলস ডাটা যেন তার কাছে না পাঠানো হয়। জুলস চলে গেলে বেকি তো কান্নায় ভেঙে পড়ে, কারণ সে প্রতিদিন 14 ঘন্টা খাটছিল আর তার মনে হচ্ছিল সে নিজের কাজ ঠিকঠাকভাবে করতে পারছে না বলেই বেনকে তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। বেন তাকে শান্ত করে বলে যে সে জাস্ট বেকির কাজের চাপ কমাতেই এসেছে, যাতে করে বেকি একটু ফ্রি হয়ে নিজের নর্মাল লাইফ বাঁচাতে পারে। এরপর জুলস যখন মিটিংয়ে বসেছিল, বেন তাকে কোম্পানি সেলস ডেটা চেক করে একটা বড় সত্য জানায়। সে দেখায় যে কোম্পানি যেখানে সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করছে সেখান থেকে সেলস সবচেয়ে কম আসছে, আর যেখানে কম ইনভেস্ট করছে ওখান থেকে সেল বেশি হচ্ছে। জুলস বেনকে থ্যাঙ্কস বললে বেন বলে এতে বেকেও তাকে হেল্প করেছে। জুলস এর ডাটা অ্যানালাইসিস করে তো নিজের নতুন প্ল্যান রেডি করে। তো কাজ করার সময় ডেভিস বেনের কাছে এসে বলে যে এই 2 সপ্তাহ হয়ে গেল সেই শহরে থাকার মতো কোনো রুম খুঁজে পায়নি। বেন তখন তাকে নিজের ফ্ল্যাটে এসে থাকার জন্য অফার দেয়, আর ডেভিসও খুশি মনে রাজি হয়ে বেনের ঘরেই শিফট হয়ে যায়। পরের দিন বেন যখন জুলসকে পিক আপ করতে তার বাড়িতে যায়, জুলস জানায় যে তারা কোম্পানির জন্য একটা পারফেক্ট সিইও খুঁজে পেয়েছে, কিন্তু তাকে ফাইনাল করার জন্য তাদের ফ্লাইটে করে সান ফ্রান্সিসকো যেতে হবে। জুলস বলে যে সে একা যেতে ভয় পাচ্ছে, আর ম্যাট যেহেতু মেয়েকে সামলাবে তাই সে বেনকে তার সঙ্গে যাওয়ার জন্য অনুরোধ করে এবং বেনও রেডি হয়ে যায়। তো রাস্তায় যাওয়ার সময় জুলস ফোন মারফতে জানতে পারে যে তাদের ওয়েবসাইটে কাপড়ের ছবি জুম হচ্ছে না, যার কারণে সেল কমে গিয়েছে। এই সব তাড়াহুড়োর মাঝেই তো জুলস নিজের মায়ের সঙ্গে ফোনে কথা বলার পর প্রচণ্ড রেগে গিয়ে তার মাকে গালি দিয়ে একটা ইমেল লেখে, কিন্তু এই ইমেলটা ম্যাটকে পাঠানোর বদলে ভুল করে নিজের মাকেই পাঠিয়ে দেয়। জুলস কোম্পানির টেকনিক্যাল টিমকে ওটা সার্ভার থেকে ডিলিট করতে বলে, তখন তারা বলে সার্ভার হ্যাক করা অসম্ভব। বেন তখন জুলসকে আইডিয়া দেয় যে অফিসের ছেলেদের লুকিয়ে তার মায়ের ঘরে পাঠিয়ে কম্পিউটার থেকে ইমেলটা ডিলিট করিয়ে দেওয়া যেতে পারে। ব্যাস, জেসন, লুইস আর ডেভিস গাড়ি নিয়ে জুলসের মায়ের বাড়ির সামনে পৌঁছায়। তারা টবের নিচ থেকে চাবি নিয়ে ঘরের ভেতরে ঢোকা মাত্রই তো ওখানকার সিকিউরিটি অ্যালার্ম বাজতে শুরু করে। বেন জুলসকে ফোন করে জিজ্ঞাসা করলে জুলস বলে যে তার মা খুব কিপটে আর ওটা একটা ফেক অ্যালার্ম। তো এরপর তারা ল্যাপটপ খুঁজে পেয়ে লুইসের ইমেলটা ডিলিট করে দেয়, কিন্তু তখনই তো পুলিশ চলে আসায় তারা কোনো মতে ওখান থেকে দৌড়ে পালিয়ে বাঁচে। রাতে জুলস এই খুশিতে 4 জনকে নিয়ে বারে পার্টি করে, আর অতিরিক্ত ড্রিঙ্কস করে ফেললে তো বেন তাকে সামলে বাড়ি পৌঁছে দেয়। শনিবার বেন ফিওনার সঙ্গে ডেটে যাওয়ার সময় তাকে নিয়ে এক বন্ধুর শেষকৃত্য অনুষ্ঠানে যায়। সেখানে বেনের প্রতিবেশী প্যাটিও এসেছিল এবং সে ফিওনাকে বেনের সঙ্গে দেখে খুব জেলাস ফিল করে। অনুষ্ঠান শেষে রাস্তা দিয়ে যাওয়ার সময় বেন আর ফিওনা একে অপরের প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করে এবং হাত ধরে হাসি মুখে এগিয়ে যায়। সোমবার সকালে বেন যখন জুলসের বাড়িতে যায় সে দেখে ম্যাটের শরীর ভালো নেই, তাই ম্যাটের অনুরোধে বেন জুলসের মেয়ে পেসকে এক বন্ধুর বার্থডে পার্টিতে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব নেয়। পার্টিতে পেস বাচ্চাদের সঙ্গে খেলতে চলে গেলে বাকি মেয়েরা বেনের কাছে এসে জুলসের নামে আজে বাজে কথা বলতে শুরু করে, কিন্তু বেন তো জুলসের খুব প্রশংসা করে তাদের মুখটা বন্ধ করিয়ে দেয়। একটু পরেই পেজের শরীর ভালো না লাগায় তো বেন তাকে নিয়ে গাড়ি করে বাড়ি ফিরছিল। তো মাঝ রাস্তায় বেন হঠাৎ দেখতে পায় যে সামনে একটা গাড়ির ভেতর থেকে ম্যাট আর অন্য একটা মেয়ে খুব ঘনিষ্ঠ অবস্থায় বসে আছে। ম্যাট বেনকে লক্ষ্য না করে তো ওখান থেকে চলে যায়।
বেন পেসকে নিয়ে বাড়ি ফিরে দেখে ম্যাট অলরেডি ঘরে বসে আছে। তো এই ঘটনা দেখার পর থেকে তো বেনের মনটা খুব খারাপ ছিল। অফিসে কাজ করার সময় জুলস যখন বেনের জন্য একটা কেক নিয়ে আসে, সে দেখতে পায় বেনের মুড ঠিক নেই। কিন্তু বেন ম্যাটের এই প্রতারণার কথা লুকিয়ে বলে যে বয়সের কারণে সে একটু ক্লান্ত বোধ করছে। তো এর পরের দৃশ্যে বেন আর জুলসকে সান ফ্রান্সিসকো ফ্লাইটে বসে থাকতে দেখা যায়। তারা ফ্লাইটের ড্রিঙ্কস আর খাবার এনজয় করার পর রাতে সান ফ্রান্সিসকোর একটা হোটেলে গিয়ে ওঠে। মাঝরাতে হোটেলের ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় সবাই বাইরে চলে আসে। পরে স্টাফরা ঠিক করলে জুলস বেনকে নিজের রুমে কফি খাওয়ার জন্য ডাকে। তারা রুমে বসে গল্প করার সময় জুলস বেনের ম্যারেজ লাইফের কথা জিজ্ঞাসা করে। বেন জানায় তার স্ত্রী মারা যাওয়ার আগে তারা 42 বছর একসঙ্গেই ছিল এবং তার স্ত্রী একজন স্কুলের প্রিন্সিপাল ছিল যে ঘর খুব ভালো সামলাতো। ঠিক তখনই তো জুলস কেঁদে ফেলে বেনকে বলে যে, বেন, আমার স্বামী ম্যাট আমাকে ধোঁকা দিচ্ছে, অন্য একটা মেয়ের সঙ্গে তার চক্কর চলছে। বেন শান্ত গলায় বলে যে, হ্যাঁ জুলস, আমি জানি, কাল আমি নিজেই ম্যাটকে অন্য একটা মেয়ের সঙ্গে গাড়িতে দেখেছি। জুলস কাঁদতে কাঁদতে বলে যে সে ম্যাটকে হারাতে চায় না। ম্যাট একসময় নিজের ভালো চাকরি ছেড়ে দিয়ে জুলসের এই কোম্পানির জন্য নিজের ঘর সামলানোর দায়িত্ব নিয়েছিল, আর ম্যাটের এই ত্যাগের কারণে আজ এই কোম্পানি এত বড় হতে পেরেছে। জুলস বলে যে সেই নতুন সিইও রাখতে এই কারণে রাজি হয়েছে, যাতে করে কোম্পানি থেকে একটু ছুটি পেয়ে ম্যাটকে বেশি সময় দিতে পারে এবং তাদের সম্পর্কটাও ভেঙে না যায়। বেন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য টিভির গান অন করে দেয়, আর জুলসও তখন শান্ত হয়ে সেখানে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তো জুলসের ওই নতুন সিইও ক্যান্ডিডেটের ইন্টারভিউ নিয়ে খুব খুশি মনে বিল্ডিং থেকে বের হয়, কারণ লোকটা তার খুব পছন্দ হয়েছিল। এরপর তারা এয়ারপোর্টের দিকে রওনা দেয়। বাড়ি ফিরে জুলস ম্যাটকে বলে যে সে নতুন সিইও সিলেক্ট করে ফেলেছে এবং এখন থেকে তারা দুইজন আবারও আগের মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে। ম্যাট মুখে কিছু না বললেও তো মনে মনে খুব গিল্টি ফিল করছিল। তো পরের দিন সকালবেলা জুলস একটা ট্যাক্সি নিয়ে সরাসরি বেনের বাড়িতে গিয়ে হাজির হয় এবং সেখানে ফিওনাকে বেনের ঘরে দেখে তো খুবই অবাক হয়ে যায়। বেন বলে ফিওনা কাল রাতে তার জন্য ডিনার নিয়ে এসেছিল। জুলস তখন বেনের সঙ্গে পার্সোনালি কথা বলে। বেন, আমি কাল রাতে একদম ঘুমাতে পারিনি। আমি নতুন সিইও তো পেয়ে গিয়েছি, কিন্তু আমার মনের ভেতরে প্রচণ্ড কনফিউশন হচ্ছে যে আমি নিজের পজিশন অন্য কাউকে দিয়ে কি ঠিক করছি কিনা। বেন তখন জুলসকে কড়া গলায় ধমক দিয়ে বলে যে, জুলস, এই কোম্পানিটা তুমি নিজের রক্ত জল করে বানিয়েছো, অন্য কোনো মানুষ সেটাকে কখনো নিজের মনে করে কাজ করবে না। আর যদি অন্য কোনো এক্সপেরিয়েন্স সিও চলেও আসে, তবে তুমি নিজে কখনো স্বাধীনভাবে কাজ করতে পারবে না। বেন আরও বলে যে তুমি এই সিইও পদটা শুধুমাত্র এই ভয়েই ছাড়ছো যাতে করে তোমার স্বামী অন্য মেয়ের সঙ্গে পালিয়ে না যায়, কিন্তু ভুলটা তো ম্যাটেরই। তুমি দিনরাত খেটে এত বড় কোম্পানি চালাচ্ছ, ম্যাটের উচিত ছিল তোমাকে ফুল সাপোর্ট করা, তা না করে সে অন্য মেয়ের সাথে ঘুরছে। ওর ভুলের জন্য তুমি নিজের স্বপ্ন কেন বিসর্জন দেবে? বেনের এই ধমক শুনে তো জুলসের চোখ খুলে যায় আর সে নিজের বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে ম্যাট জুলসকে ওই সিইওর পেপারে সাইন করতে বারণ করে। ম্যাট নিজে কান্নায় ভেঙে পড়ে আর জুলসের সামনে হাত জোর করে স্বীকার করে নেয় যে সে ভুল করেছে এবং সে জুলসকে ধোকাও দিচ্ছিল। জুলস তখন শান্ত গলায় বলে যে আমি সবটাই জানি। ম্যাট তখন নিজের ভুলের জন্য প্রচণ্ড লজ্জিত বোধ করে ক্ষমা চায় এবং প্রমিস করে যে সে আর কোনোদিন এমন কাজ করবে না। জুলসও কেঁদে ফেলে ম্যাটকে জড়িয়ে ধরে এবং সব ঠিক হয়ে যাবার পর সে এক দৌড়ে বেনের অফিসে যায় খুশির খবরটা দিতে। কিন্তু বেকি জানায় যে বেন আজ ক্যাজুয়াল লিভ বা ছুটি নিয়ে কোথাও গিয়েছে। জুলস তো মাসাজ রুমে ফিওনার কাছে গিয়ে জানতে পারে যে বেন কোথায় আছে। আর গল্পের একদম শেষ দৃশ্যে মুভিটা আবারও সেই পার্কে চেনা দৃশ্যেই ফিরে আসে যেখান থেকে এটা শুরু হয়েছিল। জুলস বেনকে খুঁজতে খুঁজতে ওই পার্কে গিয়ে হাজির হয় এবং দেখে বেন শান্ত মনে ব্যায়াম করছে। জুলস বেনের পাশে গিয়ে দাঁড়িয়ে তার সাথে ব্যায়াম করতে করতে হাসি মুখে বলে যে, বেন, আমি ডিসিশন চেঞ্জ করেছি। আমি কাউকে সিইও রাখবো না, আমি নিজে এই কোম্পানির সিইও থাকবো, আর আমার ফ্যামিলি লাইফও একদম ঠিক হয়ে গিয়েছে। জুলস বেনকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়, কারণ বেনের এই সঠিক সময়ে দেওয়া ধমক আর এক্সপিরিয়েন্সের মোটিভেশনের কারণেই আজ জুলসের পার্সোনাল আর প্রফেশনাল লাইফ দুটোই পুরোপুরি ধ্বংস হওয়ার হাত থেকে বেঁচে গেল। বেন তখন মৃদু হেসে জুলসকে নিজের সঙ্গে ব্যায়াম কন্টিনিউ করতে বলে। আর এই চমৎকার একটা দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের এই সুন্দর মুভির গল্পটাও এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আসলে আমরা মাঝে মাঝে বয়স্ক লোকদের অনেক ইগনোর করি, কিন্তু তারা সবসময় আমাদের ভালোই চায়, কারণ তারা একসময় আমাদের ওই বয়সটা পার করে এসেছে। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।